এমন বিরক্তি করিস না তুই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ঠিক আছে, ছেলেটা আমার কি বিরক্তিকর করছে। আরে হাতটা সরা। দেখো আজকে আমি ব্রেকফাস্ট করছি, রুটি, কলা আর হচ্ছে জয়নগরের মোয়া। তোমরা কি এখনো খেয়েছো? জয়নগরের মোয়া আমাদের বাড়িতে কালকে চলে এসেছে। তার নতুন কিছু আনলে তো ঠাকুরের জন্য একটু রাখি, তো ঠাকুরের জন্য রেখেছি, রেখে আমরা আর কি এখন খাচ্ছি। তা এই দিয়েই হচ্ছে, আমি আপাতত এইটা ব্রেকফাস্ট করছি। ছেলে এখন ভাবছে ও রুটি খাবে, ও কি খাবে। এমন বিরক্তি করে না, রোজ রোজ ওকে দেখেছো কেমন বিরক্তি করছে। রোজ ওকে পরোটা করে দিতে হবে, সেটা কি সম্ভব বলো তো? মোটেও না। এখন তোমাদের সামনে বলছে মোটেও না। এই কিছুক্ষণ আগে আমার সাথে ওর দিদার সাথে তর্ক হয়ে গেল। বলছি আমাকে পরোটা করে দাও, রুটিটা কেউ ভালো লাগে না। কিন্তু শীতের সময় ঠিক আছে, পরোটা চলে, কিন্তু রোজ রোজ কি পরোটা ভালো লাগে বলো তো? তেলের জিনিস আমার ভালো লাগে না। ভালো লাগে না? তাহলে বললি কেন? তাহলে তখন বললাম, তুই তো বললি যে পরোটা যেই বলেছি করে দেবো না, বলছিলাম দোকান থেকে কিনে নিয়ে আসি। কালকেই খেলো পরোটা, আবার আজকে। তা তোমাদের কি ব্রেকফাস্ট হয়ে গেছে? না হয়ে থাকলে তাড়াতাড়ি করে নাও, আমরা এখন খাচ্ছি। আমার এই চোখটার এখানে কালকে রাত্রে এখানে কি যেন একটা হয়েছে, হেভি ব্যথা করছিল, তো আজকে একটু ঠিক আছে। ওই জন্য চোখের এই জায়গাটা একটু ফোলা ফোলা লাগছে। ফোলা ফোলা লাগছে বলে মেয়ে বলছে যে তোমার হচ্ছে ডার্ক সার্কেল পড়ে গেছে। ঠিক আছে, বয়স তো হচ্ছে আস্তে আস্তে। যাই পড়ুক পড়ুক, নিজেকে ঠিক রাখলে সব ঠিক থাকবে। কি বলো? বয়স তো হচ্ছে, তো বয়স হবে না? তোরা তো বড় বড় হয়ে গেলি, তাহলে আমরা কি ছোট? চলো একটু খেয়ে নি। মোয়াটা বেশ ভালোই লাগে খেতে। টাটা।